ইতিমধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্টার্ট হয়ে গেছে, যেখান থেকে তোমরা ফ্রিতে এলপিজি গ্যাস পাবে। আর তার জন্য তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। অফলাইন অনলাইন দুটোরই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা যারা এখন অবধি ফর্ম ফিল আপ করোনি, অবশ্যই করে ফর্ম ফিল আপগুলো করে নাও। অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি অলরেডি ভিডিও তোমাদেরকে পাবলিশ করে দিয়েছি। যারা যারা ভিডিও দেখোনি অবশ্যই করে ভিডিওটা দেখে নাও। পরপর স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা আমি তোমাদেরকে গাইড করেছি, ওটা দেখার পর আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না। আর তোমরা যদি কেউ অফলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবে জানতে চাও, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে অফলাইন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেগুলো তোমাদেরকে লাইভ প্রসেস আমি দেখিয়ে দেবো। আজকের ভিডিও উজ্জ্বলা যোজনা নিয়েই থাকছে, তবে আজকের এই ভিডিও থাকছে অফলাইন বা অনলাইন যখন তোমরা ফর্ম ফিল আপ করছো, এই ফর্মের সাথে মানে রেজিস্ট্রেশন ফর্মের সাথে এক্সট্রা দুটো ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। একটা হচ্ছে মাইগ্রেন্ট ফর্ম, মানে তোমরা যদি এই রাজ্য থেকে অন্য রাজ্যে কোনো কাজকর্মের সূত্রে থাকো, বাইরে থাকো, কাজের সূত্রে বাইরে কোথাও থাকো, সেক্ষেত্রে একটা মাইগ্রেন্ট ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর একটা হচ্ছে তোমাদের ডিক্লারেশন ফর্ম, যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো সেই দুটো ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে সেইগুলিই থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা যারা যারা এই দুটো ফর্ম লিঙ্ক চাইছো কমেন্ট করবে, আমি তোমাদেরকে এই ফর্মের লিঙ্ক প্রোভাইড করে দেব। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সও চেক করে নিতে পারো, দুটো ফর্মের লিঙ্ক কোথা থেকে পাবে আমি দিয়ে দেবো। তো ওই ফর্মগুলো তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তারপরে প্রিন্ট আউট করে নেবে। তারপরে এগুলো যখন তোমরা অফলাইন জমা দেবে ফর্মগুলো, অফলাইন ফর্মের সাথে কিন্তু এই দুটো অ্যাটাচ করতে হবে। যদি মাইগ্রেন্ট হয়ে থাকো তাহলে মাইগ্রেন্ট ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে, আর 14 ডিক্লারেশন ফর্ম কিন্তু ওটা ফিল আপ করতে হবে মাস্ট। তো এখানে সাপ্লিমেন্টারি কেওয়াইসি ডকুমেন্ট বা আন্ডারটেকিং যে ফর্মটা আছে, যখন তোমরা অফলাইন এই উজ্জ্বলা গ্যাসের জন্য ফর্ম ফিল আপ করবে, তার সাথে এই ফর্মটা তোমাদের অ্যাটাচ করে দিতে হবে, যেখানে তুমি তোমার যে সমস্ত কনসার্নগুলো আছো সেইগুলো সমস্ত কিছু সাইন করছো, ফিল আপ করছো। তো এইগুলো দেখে নাও তোমরা কিভাবে কি ফিল আপ করবে। এটা কাইন্ড অফ কেওয়াইসির জন্যই করানো। তো এখানে তোমাকে যে অ্যাপ্লিকেন্ট তার নাম লিখে দিতে হবে। অবশ্যই উজ্জ্বলা গ্যাসের জন্য মেয়েদের অ্যাপ্লিকেন্ট হতে হবে, সেটা জানিয়ে দিয়েছে, কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে এটা পড়ছে। তো এখানে একটা মেয়ের নাম হবে, তোমার বাড়ির যার নামে তুমি আবেদন করছো এই উজ্জ্বলা গ্যাস, তো তার নাম এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে আধার নাম্বার। এখানে আধার নাম্বারগুলো পরপর ডিজিটগুলো এক একটা ঘরে এক একটা লিখতে হবে। লেখার পরে নেক্সট নিচের দিকে চলে আসবে, এখানে দেখবে লেখা আছে আই, তারপরে নিজের নামটা লিখে দেবে, মানে যে অ্যাপ্লাই করছে, যে মেয়ে অ্যাপ্লাই করছে তার নাম এখানে লিখে দেবে। তারপরে ডটার অর ওয়াইফ অফ, এরপরে স্বামীর নাম লিখতে পারো, অথবা যদি কারোর মেয়ে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে বাবার নাম লিখে দেবে। এখানে বাবা বা স্বামীর নাম লিখবে। তারপরে তার যে এজ, মানে যে অ্যাপ্লাই করছে তার এজ, অ্যাপ্লিক্যান্টের এজ এখানে বসাবে। তারপরে এখানে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে, তার বাড়ির ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবে এই দুটো ঘরেতে। এরপর নিচের দিকে চলে আসবে, এখানে কয়েকটা পয়েন্ট আছে, 14 পয়েন্ট ডিক্লারেশন, এগুলো তোমরা দেখে নেবে। এইগুলোর মধ্যেই কিন্তু সমস্ত কিছু আছে। তুমি এখানে বলে দিচ্ছ যে এইগুলো তোমার কাছে কিন্তু একটাও নেই, নেই বলেই তুমি অ্যাপ্লাই করছো। তো এইগুলো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এইগুলোর মধ্যে যদি কোনো একটা তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে না। তো এটা অবশ্যই করে একবার পড়ে নিও। এরপরে আর নিচে চলে আসবে, নিচের দিকে এসে দেখবে এখানে তোমাকে নাম লিখতে হবে। প্রথমে নিজের নাম লিখবে, তারপরে সিগনেচার করবে, যেই দিনকে জমা দিচ্ছ সেখানে ডেট লিখবে আর জায়গার নামটা লিখে দেবে। লিখে দেওয়ার পরে এইখানেতে আর তোমার কিছু করতে হবে না। এখানে যখন তুমি জমা দেবে তখন তোমাদের যে ডিস্ট্রিবিউটর আছে সেখানে সিল আর সিগনেচার করে দেবে। তো এই গেলে হচ্ছে পিএমইউ কেওয়াইসি ডকুমেন্ট যে ফর্ম আছে সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে দেখিয়ে দিলাম। এখন তোমাদের দেখাবো মাইগ্রেন্ট ফর্ম তোমরা কি করে ফিল আপ করবে। মাইগ্রেন্ট ফর্ম তখনই ফিল আপ করতে হবে যদি তুমি কাজের সূত্রে বাইরে থাকো, সেক্ষেত্রে মাইগ্রেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। না হলে কিন্তু এই মাইগ্রেন্ট ফর্ম সবাইকে ফিল আপ করতে লাগবে না। যাদের যাদের রেশন কার্ড আছে, রেশন কার্ডের ডিটেলস দিয়ে দিলেই কিন্তু ফর্মের মধ্যে হয়ে যাবে। মাইগ্রেন্ট ফর্ম সবসময় লাগে না, যখন তুমি কাজের সূত্রে বাইরে আছো অথবা তোমাদের যে জায়গা সেটা চেঞ্জ হয়েছে তখনই মাইগ্রেন্ট ফর্ম ফিল আপ করবে। তো মাইগ্রেন্ট ফর্ম কীভাবে ফিল আপ করবে দেখে নাও। প্রথমে নেম দিতে হবে, যে অ্যাপ্লিকেন্ট যে আছে তার নাম দেবে এখানে, তারপর তার আধার নাম্বার দেবে, তারপরে তার স্বামীর নাম লিখতে পারো অথবা তার বাবার নাম লিখতে পারো, দুটোই দিয়ে দেবে এখানে।
এরপর হচ্ছে অ্যাড্রেস এখানে তোমাকে ফুল অ্যাড্রেস লিখতে হবে, তোমার ফ্ল্যাট নেম বা হাউস নাম্বার যদি থাকে এখানে তুমি লিখবে। এরপরে ফ্লোর নাম্বার থাকলে লিখে দেবে। তারপর হচ্ছে তোমার ল্যান্ডমার্ক, স্ট্রিট, এরিয়া, পোস্ট অফিস, ভিলেজ, টাউন, পিনকোড, পঞ্চায়েত, মোবাইল নাম্বার সব কিছু এখানে ফিল আপ করবে। ব্লক, সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, স্টেট এই কয়েকটা জিনিস তোমাকে ফিল আপ করে দিতে হবে। মানে এগুলো তোমার আর কি যেখানে তুমি থাকো তার ফুল অ্যাড্রেস এখানে তোমাকে দিয়ে দিতে হবে। ফুল অ্যাড্রেস দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, এখানে তোমাকে ফিল আপ করতে হবে যে তোমার পরিবারে কতজন সদস্য আছে। বেনিফিশিয়ারির নাম তো প্রথমে তুমি দিলেই, এরপরে তুমি এক এক করে বাড়ির যতজন 4 জন সদস্য আছে 4 জনের মধ্যে বেনিফিশিয়ারি হয়ে গেল প্রথম সদস্য, বাকি সেকেন্ড, থার্ড, ফোর্থ যতজন বাড়ির সদস্য আছে পরপর এখানে লিখবে। এরপর তাদের আধার নাম্বার দেবে, বেনিফিশিয়ারির সাথে কি সম্পর্ক এই মানুষের সেই রিলেশনশিপ দেবে। ধর তুমি বেনিফিশিয়ারিতে তুমি আজকে যে তোমার মা, বাড়ির যে সদস্য তোমার মা হচ্ছে বেনিফিশিয়ারি করেছো, তো প্রথম সদস্যের নাম তোমার বাবার দিলে, তো বাবার সাথে রিলেশন হচ্ছে এখানে হাজব্যান্ড, তো এখানে হাজব্যান্ড লিখে দেবে। তারপর জেন্ডার লিখে দেবে, জেন্ডার হচ্ছে যে যার নাম লিখছো তার জেন্ডার দেবে। তারপরে তার হচ্ছে আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেটা তুমি দিয়ে দেবে। এইভাবে প্রত্যেক যতজন সদস্য আছে সবার কিন্তু এই আধার নাম্বার, রিলেশনশিপ, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো সব কিছু বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে তোমাকে যে অ্যাপ্লিকেন্ট আছে তাকে সিগনেচার করতে হবে। তারপরে এখানে কাজ শেষ। এরপরে যখন তুমি ফর্মটা জমা দিতে যাবে এই ফর্মটা, তখন তোমার ডিস্ট্রিবিউটার আছে সে হচ্ছে এটা সিগনেচার করে ভেরিফাইড করে দেবে। তো এখানে তোমার কোনো কাজ নেই, তুমি সিগনেচার করে দিচ্ছ, এখানে অবধি তোমার কাজ। তো এই হচ্ছে মাইগ্রেন্ট ফর্ম। তো আজকের এই ভিডিওতে তোমাদের মাইগ্রেন্ট ফর্ম আর হচ্ছে 14 ডিক্লারেশন PMU যে KYC ফর্ম আছে সেটা কীভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে যেও নিশ্চয়ই, আমার ভালো লাগে তোমরা কমেন্ট করলে। কোনো প্রশ্ন থাকলেও আমাকে করতে পারো। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।